হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নবদ্বীপের একটি খুবই বিখ্যাত স্থান গুপ্ত বৃন্দাবন। প্রথমেই আমি আপনাদেরকে জানাই এই গুপ্ত বৃন্দাবন যাওয়ার রাস্তাটা। বন্ধুরা, মায়াপুর থেকে সরাসরি লঞ্চে করে আপনারা নবদ্বীপ পৌঁছে যেতে পারেন। এছাড়া যারা ডিরেক্ট নবদ্বীপ যেতে চান তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশন পৌঁছে যাবেন, অথবা যারা শিয়ালদহ থেকে যেতে চান তারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকালে কৃষ্ণনগর পৌঁছে ওখান থেকে অটো করে সোজাসুজি পৌঁছে যান নবদ্বীপ। এই নবদ্বীপ পৌঁছে আপনারা যে কোনো অটো বা টোটো চালককে বলুন যে আপনারা গুপ্ত বৃন্দাবন বা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে যাবেন। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বা রাধারানী মন্দিরের ভূতলেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। সুন্দর লাইটিং এর মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভগবানের বিভিন্ন লীলা। এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে গেলে প্রণামী দিতে হবে মাত্র 10 টাকা, অর্থাৎ 10 টাকার টিকিট কাটলেই আপনারা এই গুপ্ত বৃন্দাবন পরিদর্শন করতে পারবেন। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন কৈলাসে বাবা মহাদেব ও তার পরিবারকে। এখন দেখবেন শ্রীকৃষ্ণের জন্মলীলা। যমুনা পেরিয়ে বাসুদেবের শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে আগমন। মাধবের কাষ্ঠতরী শ্রীরামচন্দ্রের পাদপর্শে স্বর্ণতরীতে পরিণত হইল। এবার আপনারা দেখবেন লক্ষণের শক্তিশাল। এবার তাহলে রাম রাবণের যুদ্ধের একটা মুহূর্ত দেখে নেওয়া যাক। চলুন দেখে নেই মা সীতার অগ্নি পরীক্ষার একটা চরম মুহূর্ত। এই গুপ্ত বৃন্দাবনের খুবই আকর্ষণীয় দৃশ্য হলো ভীষ্মের সরসজ্জা। এবার দেখে নেওয়া যাক কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী। এখন দেখবেন কৃষ্ণকালীকে। এক ঝলক নিমাইয়ের বাল্যলীলাটা একটু দেখে নেওয়া যাক। নিমাইয়ের সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়ার সেই মুহূর্ত একটু দেখে নেওয়া যাক। সবশেষে দেখে নিন ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভুর মন্দিরে জগন্নাথ দর্শন এবং জগন্নাথ ক্ষেত্রে তার সংকীর্তন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনি আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ।